কই গো গিন্নি, আজ তো উল্টো রথ। তেলে ভাজা ভাজো দেখি। গরম গরম চায়ের সাথে আহ, সন্ধ্যাটা পুরো জমে যাবে। বলে কিসের এত ফুর্তি জেগেছে শুনি? ডাক্তার কতবার না মানা করেছেন তোমায়, বেশি ভাজাভুজি খেও না। খেলেই তো এখনই বাথরুমে গিয়ে বসে থাকবে ঝাড়া 2 ঘন্টা। রাগ করছো কেন? একটা দিনই তো খাবো। ও জগন্নাথ ঠিক রক্ষা করবেন। এই বলে সুবীরবাবু ঘরে চলে গেলেন। ঘণ্টাখানেক পর বিমলা দেবী হাতে একটা ট্রে নিয়ে এসে টেবিলে রেখে বললেন, কই এসো, চা দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে যে। সুবীরবাবু টি টেবিলে এসে পুরো চমকে গেলেন। বাহ বাহ, চায়ের সাথে টাও আছে দেখছি। এই বলে তেলে ভাজাটা হাতে তুলে আপন মনে ऐसा কামড় দিতেই ঘটলো আসল ঘটনা। এটা কি ভাজা করেছো? বিমলা দেবী মুচকি হেসে বললেন, খেয়ে কি বুঝলে? এত তেতো কেন? ভোলাকে কাল বাজারে ধরতে হবে। নিজের লাভের জন্য পচা ধসা সবজিগুলো গুছিয়ে দিচ্ছে। খেলে তো কি বুঝলে? কিছুক্ষণ ভাজাটা নিয়ে নাড়াচাড়া করে বুঝলেন ব্যাপারটা। গিন্নি, তুমি পারো বটে। তোমার সাথে আমি গত 30 বছরেও পারিনি, আর আজও পারবো না। বেশ ঠকান ঠকালে, হ্যাঁ? কেন, তেলে ভাজা খাবে বলেছিলে না? খাও, যত খুশি খাও। জগন্নাথ আছেন তো। এখন তোমার এটাই স্বাস্থ্যকর খাবার, করলার চপ। সুবীরবাবু আবার চপে কামড় দিয়ে সানন্দে বলে উঠলেন, কে বলেছে তেতো? এটাই যে তোমার ভালোবাসা আছে, যা চিনির থেকেও মিষ্টি। ধন্যবাদ।